দেখুন, ইউ হ্যাভ ক্রিয়েট টু ম্যানি পেজ রিসেন্টলি পেজ ট্রাই এগেইন লেটার। এই সমস্যাটা কিন্তু আপনাদের হবে, এটা হতে পারে, এটা কোনো প্রবলেম না, এটা সলভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পেজে এখন নিয়মিত ভিডিও দেওয়া হবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন যে আসলে কিনে ভিডিও। ফেসবুক পেজ তো সবাই খুলতে পারে, এটা খুব ইজি বিষয়, কিন্তু এখানে আপনার পেজটা সার্চ লিস্টে আসার জন্য যে এসইও করা দরকার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওই এসইওটাই হচ্ছে মেন। আপনার ফেসবুক পেজটাকে আকৃষ্ট হতে হবে, সবাই দেখে যেন বুঝতে পারে না যে এটা একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বা প্রফেশনাল কোনো পেজ, প্রফেশনাল কোনো প্রোফাইল। এর জন্য অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে, যে কোনো বিষয়, যে কোনো জিনিস কষ্ট ছাড়া খুব সহজে কিন্তু পাওয়া যায় না, আর খুব সহজে যেটা পাওয়া যায় সেটা ভালো হয় না। তো এর জন্য আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আপনার যেমন নাম, আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজের নামটা সেটা কি দিলে ভালো হয়, আপনি কি বিষয়ে কাজ করবেন সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আপনার পেজের নামটা দিলেন, তাহলে দেখা যাচ্ছে যে সার্চ লিস্টটা সবার আগে থাকে। চলুন শুরু করি। ফেসবুক পেজ আসলে কিভাবে খুলতে হয় সেটাই দেখাবো আজকের মূল ভিডিওতে। সার্চ লিস্টে কিভাবে আমরা তাড়াতাড়ি খুব সহজে আনতে পারি এবং খুব যেন আকৃষ্ট হয়, সবাই যেন দেখে বুঝতে পারে। এবং আপনার লোগো বানাইতে হবে, কভার পেজ, একটা কভার ফটো ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজ দুইটা অপশন থেকে খোলা যায়। তা দেখুন, এখানে আমাদের একদম ডান পাশে উপরে কর্নারে মেনু বার যে আছে, এই মেনু বার থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্ট, পেজ। তো এখান থেকে আমরা পেজ খুলতে পারি। আরেকটা আছে হচ্ছে আমাদের এখানে ফেসবুক যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকন থেকে আমাদের যে কয়টি প্রোফাইল আছে এবং পেজ আছে সেই কয়টি কিন্তু এখানে দেখা যাবে। তো তার নিচে দেখুন এখানে লেখা আছে সি অল প্রোফাইল। তো এখান থেকে আমরা সি অল প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো আমরা যদি এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে দিই তাহলে এখানে আমাদের দুইটা অপশন আসে। দুইটা অপশন হচ্ছে একটা পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। মেনু বার থেকে আমরা যদি হচ্ছে পেজে ক্লিক করি তাহলে পেজ থেকে আমাদের সরাসরি এখানে পেজের নাম দেওয়ার জন্য এখানে অপশন আছে পেজ নেম। তো এর জন্য আপনারা কি বিষয়ে পেজ খুলতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে এই পেজের নাম সিলেক্ট করতে হবে। তো আমি আগে থেকে আমার পেজের নাম আমি হচ্ছে সিলেক্ট করে রাখছি এখানে এমএস ওয়ার্ডে। তো আমি নামটা হচ্ছে কপি করে নিলাম। এখানে আপনারা নাম দুই ভাবে দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন এবং ইংলিশেও দিতে পারেন। তবে ভালো হবে বাংলা এবং ইংলিশ দুইটাতেই দিবেন, যেন বাংলাতে অথবা ইংলিশে কেউ যদি সার্চ করে যে কোনো ভাবে আপনাকে সার্চ করলে যেন পায়। আমি দুইটাই কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে নিচে দেখুন লেখা আছে পেজ ক্যাটাগরি। আসলে এই পেজটি কোন ক্যাটাগরি হতে যাচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এন্টারটেইনমেন্ট অথবা গ্যাজেট বিষয়ে অথবা গার্ডেনিং, যে কোনো আপনার যে বিষয়ে আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতেছি। তো এখান থেকে আপনারা দুই তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি দুইটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে বায়ো, এখানে বায়োটা দিতে হবে। তো আমি বায়োটাও লিখে রাখছি সুবিধাতে। তো আমি এখান থেকে বায়োটা সিলেক্ট করলাম, কপি করে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো লিখে দিবেন। তারপরে এখান থেকে ক্রিয়েট পেজ। এখন ইউ হ্যাভ ক্রিয়েট টু ম্যানি পেজ রিসেন্টলি পেজ ট্রাই এগেইন লেটার। এই সমস্যাটা কিন্তু আপনাদের হবে, এটা হতে পারে, এটা কোনো প্রবলেম না, এটা সলভ করা যাবে। এটা সলভ করার জন্য জাস্ট আপনারা যারা পিসি থেকে করতেছেন তারা এখানে রাইট বাটন ক্লিক করুন। তারপরে দেখুন এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে ইনস্পেক্ট। আর এই সমস্যাটা হবে না কখন, যখন আপনারা হচ্ছে ফেসবুক লাইট থেকে যদি পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। যারা ফেসবুক মেটা থেকে এটা করতেছেন তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাহলে আপনারা এটাকে ফেসবুক লাইটে করে নেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। তো এখান থেকে ইনস্পেক্টে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে আমাদের ল্যাপটপ ভিউ এবং মোবাইল ভিউ, অ্যান্ড্রয়েড ভিউ। তো এই অ্যান্ড্রয়েড ভিউ আমরা ক্লিক যদি করি তাহলে দেখুন এখানে আমাদের হচ্ছে এই পেজটা কিন্তু মোবাইল ভিউ এ চলে আসবে, অ্যান্ড্রয়েড ভিউ এ চলে আসবে। তো এখান থেকে তারপরে আমরা কিন্তু এটা ক্রিয়েট করলে তাহলে পেজটা হয়ে যাবে। দেখেন তাহলে এই প্রবলেমটা থাকবে না। তো আমরা এখান থেকে নতুন করে আবার এই মোবাইল ভিউ করার পরে তারপরে এখান থেকে নতুন করে ক্রিয়েটে যেতে হবে। তো আপনারা মোবাইল ভিউ করার পরে তারপরে এখান থেকে পেজটাকে রিলোড দিয়ে নিয়ে তারপরে ক্রিয়েট থেকে আবার প্রথম থেকে শুরু করবেন। তো গেট স্টার্ট, আমি এখান থেকে আবার নতুন করে শুরু করতেছি। তারপরে আমাকে পেজের নামটা দিতে বলতেছে। এই সমস্যাটা যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রসেসে করতে হবে, আর যদি এই সমস্যাটা না আসে তাহলে কিন্তু সে আগের প্রসেসে কিন্তু হয়ে যাবে খুব শর্টলি। আমি আবার নাম এগুলো কপি করতেছি, নেক্সট, আমি নেক্সট এ ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, আগের মতো আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। তারপরে এখান থেকে নেক্সট, তারপরে এখান থেকে আপনাকে বলবো হচ্ছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর ভাইরাল দুনিয়া, মানে এটার কোনো ওয়েবসাইট আছে না, আর কোনো ওয়েবসাইট নাই। আমি এখান থেকে নে করে দিলাম। তারপরে পেজটা এরকম ভিউ আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে কভার পেজ করবো। তো আমি কভার পেজটা আগে থেকেই করে রাখছি, এখান থেকে আপলোড ফটো। তারপর এখান থেকে
ক্রিয়েটে ক্লিক করে আপনারা পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা যদি আমাদের পেজের ভিতরে ঢুকি তাহলে পেজের এখান থেকে আমরা পেজের লোগোটা দিতে পারবো। তো আমরা পেজের লোগোতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে সিলেক্ট ফটো অন ফেসবুক, সি প্রোফাইল পিকচার ক্লিক, আমরা এখানে অ্যাড স্টোরি এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমরা লোগোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ওকে, এখান থেকে আমরা আপডেট করে দিলাম, প্রসেসিং হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা কভার ফটোটাকে চেঞ্জ করে ফেলবো। তারপরে এখান থেকে সিলেক্ট অন ফেসবুক, কভার ফটোটা দিয়ে দিলাম, আপডেট। সেখান থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু খুব ইজি। আর এখানে মেন বিষয়টা হচ্ছে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করা এবং পেজের নামটা সিলেক্ট করা, পেজের লোগো, পেজের কভার ফটো, এইগুলো সিলেক্ট করাই হচ্ছে মেন। আর ফেসবুক, তারপরে এখানে আপনাদেরকে ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম সেট করার জন্য ম্যানেজে ক্লিক করবো, বাস এখান থেকে আমাদের ফেসবুক পেজটা হয়ে গেছে। তো আমরা এটা এখন কিন্তু মোবাইল ভিউতে দেখতে পাচ্ছি, অ্যান্ড্রয়েড ভিউ। তো আমরা এটাকে জাস্ট আবার ল্যাপটপ ভিউ করে দেবো, তাহলেই হয়ে যাবে। বাস আমরা এখান থেকে ইনস্পেক্টটা কেটে দিলাম, আমাদের কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা যদি আবার সুইচ প্রোফাইলে যাই তারপরে দেখতে পাবো আমাদের কিন্তু আমাদের এটা হচ্ছে মেন প্রোফাইল ছিল, মেন প্রোফাইলে আমরা লগ ইন করলাম। তো আমাদের ওয়েলকাম টু ইউর নিউ পেজ, আমরা ট্রে টুল দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ এন্ড প্রোফাইল, আমরা এটা ইজি সুইচ করতে চাই। তারপরে এখানে কুইকলি গেট সব ডান, এখান থেকে আমরা জাস্ট বলবে নেক্সট নেক্সট করে দেবো, ডান হয়ে গেছে। এটা আমাদের নতুন একটা পেজ খোলা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, স্টেপ গুলো পূর্ণ করতে হবে। আমাদের পেজ হেলথ এখনো ফেয়ার আছে, সেটা আমরাকে পেজ হেলথটাকে একটু বাড়িয়ে নিতে হবে, বাড়াতে হবে। এর জন্য কয়েকটা স্টেপ অন করতে হবে, তারপরে আমাদের পেজ হেলথটা বেড়ে যাবে। তো আমরা এখান থেকে এখানে রাইটে ওয়েলকাম পোস্ট, তারপরে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলো যখন আমরা ধীরে ধীরে পূরণ করবো তাহলে কিন্তু আমাদের পেজটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করলে আমাদের পেজের দেখুন এখানে 14টা স্টেপ আছে, 14টার মধ্যে আমরা 4টা পূর্ণ করেছি। তারপরে আমরা এইভাবে ধীরে ধীরে আমরা কিন্তু সবগুলো পূরণ করবো। আমরা ডিসক্রিপশন দেবো, তারপরে প্রোফাইল পিকচার এইগুলো দিয়েছি, কিন্তু আমরা প্রোফাইল পিকচার, কভার ফটো, ক্রিয়েট পেজ নেম, চুজ ক্যাটাগরি, এই কয়েকটা দিয়েছি। প্রোভাইড ইনফর্ম পারফরমেন্স এগুলো আমরা দেইনি, তো এগুলো ধীরে ধীরে আমরা ফিল আপ করে ফেলবো। হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ইনস্টাগ্রাম, অ্যাড বাটন, অ্যাড ওয়েবসাইট, তারপরে অ্যাড লোকেশন ইনফো, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে সবকিছু অ্যাড করবো। তাহলে আমাদের এই যে 14টা স্টেপ কমপ্লিট হবে। আর কমপ্লিট হলে আমাদের প্রোফাইল ফেসবুক পেজটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের হচ্ছে পেজের, তো এখন আমরা দেখাবো কিভাবে পেজের আপনারা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করবেন। আমরা যদি এখানে আমাদের এই সার্চ বারে একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে facebook.com, এইরকম কিন্তু আমাদের এই নামের সাথে হচ্ছে যে আপনার facebook.com এর সাথে আমরা যদি কিছু দিই, যে আমাদের ফেসবুকের পেজের নামটা যদি দিই তাহলে facebook.com যে ভাইরাল দুনিয়া, facebook.com/ভাইরাল দুনিয়া, এরকম কিছু একটা থাকবে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এরকম ইউজার নেম সেট করার জন্য আমরা হচ্ছে কি করবো, আমাদের হচ্ছে সেটিংস এ যাবো। এখানে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস এ ক্লিক করার পর তারপরে এখানে আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখবো হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নেম ভাইরাল দুনিয়া। তো আমরা নেমের এই পাশে ডান পাশে ভিউ দেখতে পাবো, ভিউ এ যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের নেম এবং ইউজার নেম। তো আমরা ইউজার নেমে এডিট অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা যে ইউজার নেমটা দিব সেটাই কিন্তু আমাদের সার্চ করে খুব সহজে খুঁজে পাবে। তো আমাদের ইউজার নেমটা দিলাম, আমাদের ইউজার নেম দেওয়া শেষ। এখানে আপনারা কিছু সংখ্যা দিতে পারেন, আমি 2টা সংখ্যাও দিয়ে দিলাম। আর এটা সবচেয়ে বেটার হবে যদি আপনারা ছোট করে খুব শর্টলি একটা ইউজার নেম দেন, তাহলে কিন্তু খুব শর্ট, কেউ যদি ভিডিও সার্চ করে তাহলে কিন্তু আপনার পেজটা চলে আসবে। আমরা এটা জাস্ট ভাইরাল দুনিয়া এইটুকুই রাখলাম। তারপর এখানে সেভ চেঞ্জ, আমরা সেভ চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে কিন্তু একটা প্রবলেম হবে, আপনাকে যে মেন প্রোফাইল থেকে আপনার পেজটা ক্রিয়েট করতেছেন সেই পেজের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিলাম, একটু সময় নেবে। সেখান থেকে কিন্তু আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে। আমরা যদি আবার এখানে পেজ সেটআপে যাই, তারপরে এখান থেকে যদি ভিউ অপশনে যাই, এখানে আমাদের এই ফেসবুক https www.facebook.com/ভাইরাল দুনিয়া, এটা কিন্তু আমাদের এই ইউজার নেমে সেট হয়ে গেছে। তারপরে আমরা যদি এখানে সার্চ অপশনে এখানে দেখি তাহলে কিন্তু আমাদের এই ভাইরাল দুনিয়া এটা কিন্তু দেখা যাবে এবং এটা খুব সহজেই সার্চ করে পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা এই পেজটি দিয়ে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।